আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে সবার কাছে একটি অনুরোধ, যদি ইউটিউবে দেখে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে লিভার টনিক খাবার উপকারিতা। আপনার পোষা প্রাণীকে হেপাটনিক বা লিভার টনিক একই নাম। এইটার উপকারিতা কি? এই বিষয়ে আজকে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরছি। সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট করে রাখবেন। এই লিভার টনিক বা হেপাটনিক এটা আপনার পোষা প্রাণীদের খাওয়ানোর উপকারিতা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, অবশ্যই শিক্ষণীয় হতে যাচ্ছে। লিভার টনিক হচ্ছে লিভার ক্ষতিকারক বা ক্ষতিগ্রস্ত কোষ মেরামতে সহায়তা করে। আমরা কখন লিভার টনিক ব্যবহার করি? যখন আমরা আমাদের পোষা প্রাণীদেরকে যখন কৃমিনাশক ডোজ করাই অথবা আমরা যখন অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ আমাদের পোষা প্রাণীদেরকে খাওয়ানো হয়, তখন ওদের লিভারে অনেকটা কোষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেজন্য আমরা লিভার টনিকটা দিয়ে তাদের লিভারকে মেরামতে সহায়তা করব। যেমন ১ নম্বরে লিভারের কার্যক্ষমতা অনেকটা বাড়বে। হজম এনজাইম কার্যকারিতা বাড়ায়, ফলে প্রাণীর ক্ষুধা ভালো হয়। খাদ্য থেকে পুষ্টি শোষণ ক্ষমতা উন্নত করে এবং আপনি এই প্রাণীদেরকে যদি খাওয়ান তাহলে দুধ এবং ডিম উৎপাদনে বৃদ্ধি হবে। তবে গরুর জন্য দুধের পরিমাণের মান, ফ্যাট অনেক উন্নত হয় এবং হাঁস-মুরগি ডিমের জন্য ডিম পাড়া অনেকটা বৃদ্ধি পায়। পোষা প্রাণীদের ভাইরাস বা টক্সিনের প্রভাবে দুর্বল প্রাণীদের শক্তি ফিরিয়ে আনে। গরু, ছাগল, হাঁস, মুরগির ক্ষেত্রে ওজনের বৃদ্ধি হার বাড়ায় এবং বাজারজাত করার উপযুক্ত ওজন দ্রুত বাড়ে। তো আমরা এগুলো সবসময় খাবারের সাথে মিশিয়ে দেই। খাবারের সাথে মিশিয়ে দিলে সবসময় খাবারগুলা সাথে, সাথে খেয়ে নেয়। পানিতে দিলে অনেক সময় লাগে। সেই খাবারের সাথে আমরা আমরা কিন্তু চাল দিয়ে জাউ রান্না করেছি, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে জাউ রান্না করে সেখানে আমরা ৫ লিটার পানির মধ্যে ১ মিলি ওষুধ করে আমরা গুলে দিয়েছি। খাবারের সাথে একটু দিলে একটু বেশি দিলে ভালো হয় আরকি। তো আমাদের এরকম সবগুলা খাবার রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। সবগুলা খাবারের সাথে মিশিয়ে দিয়েছি। আর আমার পোষা প্রাণীদের জন্য সবগুলোর জন্য আমরা একই সাথে ডোজটা করিয়ে নিচ্ছি। আমার প্রায় ২০০ র উপরে পোষা প্রাণী রয়েছে। সেগুলোকে আমরা আজকে সবগুলা ডোজ করিয়ে নিচ্ছি। তাহলে আমাদের কিছুদিন আগে আমরা করিয়েছিলাম হচ্ছে আপনার কৃমিনাশক ডোজ। এই কৃমিনাশক ডোজ করার পরপরই কিন্তু এই ডোজটা করে নিতে হয়। লিভার টনিক এই ডোজটা আমরা এইজন্য করিয়ে দিয়েছি। তবে অবশ্যই আপনারা ওষুধটা দেওয়ার সময় অবশ্যই মাপ আর চামচ অথবা সিরিঞ্জ দিয়ে সঠিক মাত্রা মেপে দিবেন এবং খাবার এবং পানির সাথে মিশিয়ে দিন। বিশেষ করে হাঁস-মুরগির ক্ষেত্রে বিশুদ্ধ পানির সাথে মিশিয়ে দিতে হবে এবং এই ওষুধটা ডোজটা আপনার সকাল অথবা বিকালে খাওয়ানো সবচেয়ে উত্তম। এই সময় প্রাণীদের শোষণ ক্ষমতা ভালো থাকে এবং অসুস্থ প্রাণীদের ক্ষেত্রে ডোজ কিছুটা বাড়ানো যায়। তবে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন। তো এটি শুধুমাত্র পশু-পাখিদের জন্যই, প্রাণীদের জন্য মানুষের খাদ্য হিসাবে ব্যবহার করা যাবে না। আর এই ওষুধটা অবশ্যই আপনারা শুষ্ক স্থানে, ঠান্ডা স্থানে রাখবেন। খামারি ভাই বন্ধুরা, সবাই ভিডিওটা মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না কেউ। তাহলে অবশ্যই এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করে রাখবেন। পরবর্তী যাতে এরকম নতুন, নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ